জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয়, পূজায় বসে হাই ওঠে, ঘুম চলে আসে, পূজার ফুল মাটিতে পড়ে যায়, চোখ থেকে হু হু করে জল চলে আসে, মনের মধ্যে নানা রকম কুবিচার চলে আসে। এগুলো কি জন্য হয়? আর এই যে হাই ওঠে, ঘুম আসে, কুবিচার চলে আসে, এর জন্য একটা ভালো উপায়ের কথা বলে দেব। সঙ্গে থাকুন। মাটিতে ফুল পড়ে গেলে কি হয়, চোখ থেকে জল আসলে কি হয়, এগুলো কেন হয় বলবো। সঙ্গে থাকুন, আশা করছি খুবই উপকৃত, লাভবান আপনারা হবেনই হবেন, সমৃদ্ধ হবেন। একটা লাইক অবশ্যই করে দিন, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন। প্রথমেই যদি আপনারা পালিয়ে যান ভিডিও ছেড়ে, তাহলে অনেক কিছু জিনিস মিস হয়ে যাবে, জানা হবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকের বিষয়টা। দেখুন, পুজো করার সময় আমাদের যখন চোখ থেকে জল চলে আসে, তখন আমাদের মন ভগবানের সঙ্গে একাত্মা হয়ে যায়। তাই আমাদের চোখ থেকে জল চলে আসে। ভগবান আপনাকে কৃপা করছেন, আপনার মনের মধ্যে ঈশ্বর বিরাজ করছেন। তাই আপনি পুজো করতে গেছেন, আপনার চোখ থেকে জল চলে আসছে, ভগবানের দিকে তাকালেন, তারপরে আপনার চোখ থেকে জল চলে এলো। জানবেন, আপনার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। আর এই মিলন ঘটে যাওয়ার ঠিক সন্ধিক্ষণেই আপনার চোখ থেকে হু হু করে জল চলে আসছে। এবার বলি আপনাদেরকে, এই যে পুজো করতে গেলে হাত থেকে ফুল পড়ে যায়, ফুল কিভাবে পড়ে যায় সেটা আগে জানুন। আপনি ঠাকুরকে ফুল দিতে গেলেন বা দিতে যাচ্ছেন, তখন ফুল পড়ে গেল, এটা কিন্তু ভালো সংকেত নয় আপনার জন্য। তাই চেষ্টা করবেন, যখন ফুল ভগবানকে দেবেন, মাথাতেই দেন, চরণেই দেন বা ঠাকুরের ঘটেই দেন, একটু ধীরে ধীরে ভালোভাবে ভক্তির সঙ্গে দেওয়ার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে কাজ করবেন না। ফুলটা যদি দিতে গিয়ে মাটিতে পড়ে যায়, তাহলে কিন্তু ভালো লক্ষণ নয়। আপনাদের গৃহে দেখবেন কোনো না কোনো অমঙ্গল ঘটনা ঘটতে পারে। কিন্তু যদি ফুল আপনারা ভগবানকে দিয়ে দিয়েছেন, মাথায় দিয়ে দিয়েছেন বা চরণে দিয়ে দিয়েছেন বা ঘটে দিয়ে দিয়েছেন, পুজো আপনার হয়ে গেছে, ধূপ ধুনো প্রদীপ যা যা দেখানোর দেখানো হয়ে গেছে, শঙ্খধ্বনি করা হয়ে গেল, তারপর একটা ফুল ভগবানের চরণ থেকেই হোক, মাথা থেকেই হোক, আর ওই ঘটের থেকেই হোক, আপনার সামনে পড়ে গেল, মাটিতে পড়ে গেল, এটা জানবেন খুব শুভ, মঙ্গল, আপনাদের গৃহে উন্নতি হবেই, অর্থপ্রাপ্তি হবেই। আপনারা আগের থেকে অনেক ভালো জায়গায় পৌঁছে যাবেন। তাই বলছি আপনাদেরকে, এই যে ফুলটা আপনি পেলেন, সযত্নে, শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে কপালে ঠেকিয়ে নিন। তারপর ওই ফুলটাকে যত্ন করে শালু কাপড়ে ভালো করে বেঁধে যথাস্থানে, মানে আপনার যেখানে সব থেকে ভালো স্থান, সেইখানে রেখে দিন।
আপনার টাকা পয়সা রাখার জায়গায় রাখুন, আপনার সোনা দানা গয়নার যেখানে আছে সেখানে রেখে দিতে পারেন। আপনি ব্যবসা করছেন বা আপনি চাকরি করছেন, সেই জায়গায় যেখানে সব থেকে ভালো স্থান সেইখানে রেখে দিতে পারেন। কখনোই এটাকে নষ্ট হতে দেবেন না। এবার আপনাদেরকে বলবো, পুজো করার সময় যদি দেখেন ধূপ জ্বালিয়েছেন আর ওই ধূপের ধোঁয়া গোল গোল হয়ে পাক খেতে খেতে ভগবানের দিকে যাচ্ছে, আপনার দিকে নয়, বা এলোমেলো ভাবে অন্য দিকে নয়, গোল হয়ে হয়ে পাক খাচ্ছে, আর আপনার যেন মনে হয়ে যাচ্ছে যে ওইখানে একটা ভগবানের মূর্তি আকার ধারণ করছে, দেবতার আকার। এই রকমটা যদি আপনার চোখে ভাসে, জানবেন আপনি ভগবানের সঙ্গে নিজেকে একেবারে ভগবানের শ্রীচরণে নিজেকে সমর্পিত করে দিয়েছেন। আপনার মন একাত্ম হয়ে গেছে। আপনি এই দৃশ্য দেখছেন, এটা জানবেন এতটাই শুভ আপনার জন্যে, আপনাকে আধ্যাত্মিক ভাব এনে দিয়েছে। আর আগামী দিনেও আপনি পরম শান্তি অনুভব করবেন। গৃহের প্রতিটা মানুষ শান্তিতে থাকবে। এমনকি দেখবেন আপনার সন্তানেরাও আপনার বাধ্য থাকবে। আপনার স্বামীও যদি অন্যরকম মানুষ হয়ে থাকেন, তিনিও সহজ পথে চলে আসবেন। তাই বলছি, আপনার এই ভাবটাকে নষ্ট হতে দেবেন না। আপনি প্রতিদিন নিয়মিত পুজো করুন, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজো করুন, চেষ্টা করুন ভগবানের ধ্যান করার। দেখবেন জীবনে পরম আনন্দ পাবেন। এটা করুন। এবার আপনাদেরকে বলবো, পুজো করার সময় মনের মধ্যে নানান রকমের কুবিচার চলে আসে, কুকথা অকথা চলে আসে, গৃহের কথা চলে আসে। এই আমার ছেলেটা কি করছে, আমার মেয়েটা কি করছে, এই আমার এটা নেই, আমার ওটা নেই, আমার এই চাই ওই চাই, নানান রকমের কথা। তারপর অনেক রকম দুশ্চিন্তা চলে আসে। যত রকমের কিছু ভাবনা আছে, সমস্ত কিছু যেন ওই পুজো করার সময় মনের মধ্যে ভিড় করছে চারিদিক থেকে। এটা কিন্তু ভালো জিনিস নয়। আপনি ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারেননি। আপনার গৃহে নেগেটিভ এনার্জিতে ভরপুর হয়ে আছে। অশুভ শক্তি আপনার গৃহে বিরাজ করছে, জানবেন। অশুভ শক্তির প্রভাবের জন্যই আপনার সঙ্গে এরকম ঘটছে। এরপর বলবো, হাই চলে আসে। অনেকেই বলেন পুজো করতে করতে, ধ্যান করার সময়, জপ করার সময় বা একটু প্রণাম করতে গেলেও হাই আসছে। হাই ওঠা ভালো জিনিস নয়। এটাও কিন্তু আপনার গৃহে অশুভ শক্তির প্রভাব আছে। তাই এই অশুভ শক্তিকে তাড়ানোর জন্য, গৃহকে সুস্থ পরিবেশ এনে দেওয়ার জন্য, পজিটিভ এনার্জিতে ভরপুর করার জন্য একটা মোক্ষম উপায়ের কথা বলে দেব। দেখবেন এই উপায়টা করতে পারলে আপনাদের গৃহে প্রতিটা মানুষ প্রচন্ড রকমের এনার্জি পাবে, কাজের এনার্জি, আধ্যাত্মিক ভাবও আসবে সকলের মধ্যে। সুস্থ থাকবে পরিবারের মানুষ, শান্তিতে থাকবে। তাই বলছি, পালিয়ে যাবেন না, সঙ্গে থাকুন, বলবো। এবার আপনাদেরকে বলি,
পুজো করার সময় আরো কিছু কিছু সংকেত আছে, যেগুলো পাচ্ছেন কিনা দেখুন। পুজো করার সময় যদি দেখেন যে প্রদীপ জ্বালিয়েছেন, আর প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গেই প্রদীপের আলোটা হয়তো যখন জ্বালিয়েছেন তখন খুব কম মৃদু মৃদু জ্বলছিল, কিন্তু পুজো করছেন, ঠিক পুজোর মাঝপথে দেখলেন, হঠাৎ আপনার চোখ পড়লো, আপনি দেখলেন প্রদীপের আলোটা জল জল করছে, উজ্জ্বল হয়ে জ্বলছে। এটা কিন্তু খুব ভালো জানবেন আপনার গৃহে পজিটিভ এনার্জি আছে, আপনার গৃহে কোনো রকম অশুভ প্রভাব নেই, আপনার গৃহে স্বয়ং আপনার ইষ্ট দেবতা বিরাজ করছেন। এটা তারই সংকেত। কিন্তু যদি প্রদীপের বুক পুড়ে যায়, প্রদীপ জ্বালানোর পরেই দেখলেন প্রদীপের সলতে পুরো পুড়ে গেল, বুক জ্বলে গেল, এতে করেও কিন্তু ভয় পাবেন না। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই, এই প্রসঙ্গে ভয় পাবেন না এই কারণে বলছি, এটা কিন্তু যদি রোজ ঘটে তাহলে খারাপ, কিন্তু যদি একদিন এরকমটা হয়ে গেল, আপনি হয়তো আঁতকে উঠলেন, চমকে উঠলেন, আপনার নানান রকম দুর্ভাবনা মাথার মধ্যে চলে এলো, এই বুঝি আমার সর্বনাশ হয়ে গেল, খুব ক্ষতি হয়ে যাবে, আমার পরিবার ধ্বংস হয়ে যাবে, এমনটা ভাবার কোনো কারণ নেই। এই রকম যদি ঘটনা কোনো একদিন ঘটে যায়, প্রদীপটা পুরো পুড়ে ছাই হয়ে গেল, কালো হয়ে গেল, তাহলে জানবেন আপনার গৃহ থেকে যত রকমের খারাপ জিনিস ছিল বা কোনো বিপদের সম্ভাবনা ছিল, সেটাকে ভগবানই রক্ষা করে দিয়েছেন, যদি একদিন এরকম ঘটনা ঘটে। কিন্তু যদি বারবার প্রতিদিন প্রতিদিন ঘটছে, তাহলে জানবেন যে কিছু গন্ডগোল হচ্ছে, হয়তো আপনার পুজোয় কোনো ত্রুটি হয়ে যাচ্ছে। ওই যে বললাম, পুজো করতে গিয়ে কখনোই 5 মিনিটই পুজো করুন আর 10 মিনিটই পুজো করুন, বা আধ ঘন্টাই করুন, 1 ঘন্টাই করুন, যতটুকু সময়ই করুন, ততটুকু সময়ই ঈশ্বরের জন্য রাখুন, শুধুমাত্র আপনার গৃহের দেবতাদের জন্য রাখুন সেইটুকু সময়। সারাদিনে যে কোনো একটা সময়, কোথাও লেখা নেই যে দুপুর বেলায় পুজো করা যায় না, বিকেল বেলা পুজো করা যায় না, সকাল বেলাই করে নিতে হয়। আপনার যখন সময় হবে সেই সময়টা, একটা সময় শুধুমাত্র ঈশ্বরের জন্য রাখুন, আর কারোর জন্য নয়। দেখবেন প্রদীপ খুব সুন্দর জ্বলবে, খুব সুন্দর প্রজ্বলিত হয়ে জ্বলবে। আর প্রদীপ যদি প্রতিদিন এরকম হয়ে যাচ্ছে, তাহলে ত্রুটি বলতে আমি এখানে আপনাদেরকে বলছি, হয়তো দেখা যাবে কি যে এই প্রদীপটা ভালো করে মাজা হয়নি বা ভালো করে মোছা হয়নি, সলতেটা যেটা পাকাচ্ছেন সেই সলতেটা ঠিকঠাক পাকানো হচ্ছে না, অথবা যে তুলোটা আপনি দোকান থেকে কিনে নিয়ে এসেছেন সেই তুলোটাও ভালো তুলো নয়, অনেক সময় সিনথেটিক তুলো ওরা দিয়ে দেয়, সিনথেটিক তুলোকে ভালো করে পাক দেওয়া যায় না, সেক্ষেত্রেও কিন্তু এরকমটা হয়ে যেতে পারে। এটা আপনারা একটু চেক করে নিন, ভালো তুলো নিয়ে আসুন, ভালো করে পাকিয়ে প্রদীপ ভালো করে মাজা ধোয়া করে শুকনো করে মুছে নিয়ে প্রদীপ জ্বালান। প্রদীপে অনেক বেশি মুখ পর্যন্ত তেল ঢেলে দেবেন না, এতে করেও কিন্তু প্রদীপের মুখ জ্বলে যায়। প্রদীপে হালকা করে তেল দিন, অর্ধেকটা তেল দেবেন বা অর্ধেকের একটু কম তেল দেবেন, যে মাপের প্রদীপ সেই অর্ধেকটা বা অর্ধেকের সামান্য একটু কম দেবেন তেল। পুরোপুরি মুখ পর্যন্ত ভর্তি করে দিলেও কিন্তু এই ঘটনা ঘটে। তো এটা তো গেল। এবার আপনাদেরকে বলি, প্রতিদিন পুজো করবেন যে বাসি প্রদীপ জ্বালাবেন না।
প্রদীপটা একটু প্রতিদিন মেজে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। যেমন ঠাকুরের থালা বাসন প্রতিদিন মাজা ধোয়া করে দিতে হয়, তো সেরকম প্রদীপটাও তো ভগবানের উদ্দেশ্যে দেওয়া হয়ে যাচ্ছে, তাই এটা করবেন। এবার আপনাদেরকে বলি শঙ্খের কথা। দেখবেন শঙ্খ, প্রতিদিনই শঙ্খ বাজাচ্ছেন, কিন্তু একদিন দেখলেন শঙ্খকে আর বাজাতে পারছেন না কোনোভাবেই। এটা কিন্তু ভালো সংকেত নয়, নিশ্চয়ই কোনো ত্রুটি হচ্ছে। শঙ্খ প্রতিদিন যখন বাজাবেন, প্রথমে ধুয়ে নেবেন, শঙ্খ বাজানোর পরে আবার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর শঙ্খ রাখবেন। শঙ্খ একটা লাল শালু কাপড়ের উপরে অথবা যে কোনো শালু কাপড়ের উপরে বা একটা ছোট্ট আসনের উপরে শঙ্খ রাখবেন। শঙ্খ সরাসরি মেঝেতে রাখবেন না। আর শঙ্খ বাজাবেন যখনই ফুঁ দেবেন, শঙ্খে 3 বার ফুঁ দেবেন। 3বারের বেশি কখনোই ফুঁ দেবেন না। 3বারের বেশি ফুঁ দিলে গৃহে অশুভ শক্তি প্রবেশ করবে। এই নিয়ে একটা কাহিনী আছে, তো সেটা পরের ভিডিওতে বলবো আপনাদেরকে। তো আপনারা যখনই ফুঁ দেবেন 3টে ফুঁ দেবেন, না হলে কিন্তু অশুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করবে। আর শঙ্খের ধ্বনি যখন করছেন, মনে করুন পুজো করেছেন, পুজো করার শেষে আপনি শঙ্খর ধ্বনি করছেন, যদি এই শঙ্খের ধ্বনি ভেতর থেকে একটা কম্পন তোলে, আপনি যেন শুনতে পাচ্ছেন সেই কম্পন, আপনিও শঙ্খধ্বনি করছেন আর একটা শঙ্খধ্বনি যেন মনে হচ্ছে ভেতর থেকে, এই জোড়া শঙ্খের ধ্বনি, বা আপনি যখন শঙ্খের ধ্বনি করছেন অন্য কেউ সেই সময় পুজো করেছে, সেই শঙ্খের ধ্বনিও আপনার কানে আসছে, এটা জানবেন অত্যন্ত শুভ সংকেত আপনার জন্য। আপনার গৃহে স্বামী সন্তানের মঙ্গল হবেই, আপনার পরিবারের প্রত্যেক সদস্যের উন্নতি হবে, প্রত্যেক সদস্যই দেখবেন খুব হাসি মনে থাকবে, আপনার উপরে আপনার গৃহের দেবতারা খুব সন্তুষ্ট আছেন। তাই এই রকম ধ্বনি হচ্ছে। এবার আপনাদেরকে বলি, ওই যে বলবো বলেছিলাম যে উপায়টার কথা, হাই উঠলে বা কুবিচার চলে আসলে, সেই উপায়টার কথা আপনাদেরকে বলে দিই। উপায়টা হচ্ছে, আপনারা করবেন কি, ঘুঁটে নেবেন, ঘুঁটে পাওয়া যায় কিনতে, শুকনো ঘুঁটে, গোবরের থেকে যেটা তৈরি হয়, এই ঘুঁটেই নিতে হবে। কিন্তু ঘুঁটে একটা কি দুটো নেবেন, ঘুঁটেটাকে ভেঙে নেবেন, ভেঙে ধুনুচির মধ্যে দিয়ে দেবেন। মাটির ধুনুচি নিতে পারেন বা পিতলের ধুনুচি যদি আপনার বাড়িতে থাকেন তাও নিতে পারেন। ধুনুচির মধ্যে ওই ঘুঁটের টুকরো করে ধুনুচির মধ্যে দিয়ে দেবেন। ধুনুচির মধ্যে দিয়ে দেবার পর ওই ধুনুচির মধ্যেই আপনারা ধুনো বেশি পরিমাণে দিয়ে দেবেন, আর 2টো কর্পূর দেবেন, আর দেবেন তেজপাতা 5টা, লবঙ্গ 5টা ওর মধ্যে দিয়ে দেবেন, আর দেবেন শুকনো লঙ্কা 2টো। শুকনো লঙ্কাটা কিন্তু দিতেই হবে, আর এই ঘুঁটের আগুন করতে হবে, ওর মধ্যে গুল একটু দিয়ে দেবেন। এই সব রকম জিনিস একসঙ্গে জ্বালাবেন, তারপর একটু পাখার বাতাস করবেন, ওটা নিভে যাবে, ধোঁয়া বেরোবে, প্রচুর ধোঁয়া বেরোবে। ওই ধোঁয়াটা আপনাকে আপনার ঠাকুর ঘরে, আপনার প্রতিটা ঘরে, বাইরে, চারিদিকে দিয়ে দেবেন। আর এই কাজটা শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যার দিন করবেন। এটা করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। একদিন করলে হবে না, এটাকে অন্তত পক্ষে 5 থেকে 7টা শনিবার যদি ধরেন, শনিবার মঙ্গলবার থেকে যদি ধরেন 5টা কি 7টা মঙ্গলবার,
এইভাবে আপনাদেরকে করতে হবে। আর অমাবস্যার দিনে অবশ্যই করবেন। এটা করে দেখুন, আমি বলছি দেখবেন উপকার পাবেন। আর একটা ভালো তথ্যে কথা বলে দিই। আপনারা করবেন কি, তেল আর হলুদ একসঙ্গে মিশিয়ে গুলে নেবেন, নিয়ে আপনাদের সদর দরজায় একটা স্বস্তিক এঁকে দেবেন ছোট্ট করে। এই কাজটাও কিন্তু প্রতি বৃহস্পতিবার করবেন। প্রতি বৃহস্পতিবার 7টা বৃহস্পতিবার অথবা 5টা বৃহস্পতিবার করবেন। আর বৃহস্পতিবার দিন ওটাকে আবার ভালো করে মুছে ওর ওইখানেই আবার নতুন করে তেল সিঁদুর গুলে স্বস্তিক এঁকে দেবেন। ধূপ ধুনো প্রদীপ দেখাবেন। এটা করুন, এটাতেও উপকার পাবেন। আর জপ করার সময়, ধ্যান করার সময় হাই আসবে না বা কুবিচার আসবে না। কি করবেন জানেন? আপনারা যখন বাবু হয়ে বসবেন আসনের ওপরে, বসার পরে আপনার গৃহে যে দেবতা আছেন বা আপনার ইষ্ট দেবতা আছেন বা যে ঠাকুরের জপ আপনি করছেন সেই ঠাকুরের মূর্তি বা একটা পিকচার যেন থাকে। প্রথমে ভালো করে সেই পিকচারের দিকে বা মূর্তির দিকে তাকাবেন, হাত জড়ো করে তাকাবেন ভালো করে, নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে 5 মিনিট শুধু দেখুন ভগবানকে। এটা সব থেকে শ্রেষ্ঠ উপায়। 5 মিনিট ভগবানকে শুধু দেখুন হাত জড়ো করে। আর মানে যদি কিছু বলেন তো বলতেও পারেন আপনার মনের কথা, যে আমাকে ভক্তি দাও, এইটুকু বলবেন। 5টা মিনিট তাকিয়ে থাকুন, তারপর জপ করুন। তো দেখবেন ওই হাই, ওই ঘুম, কুবিচার কোথায় চলে যাবে, রে রে করে পালাবে। আপনাকে কোনো রকম বিরক্ত হতে হবে না। সুন্দরভাবে নিশ্চিন্ত মনে আপনি জপ করতে পারবেন। দেখবেন শুধু ওই দেবতাকেই আপনি দেখছেন যখন জপ করবেন। কোনো কিছু আপনাকে আর বিরক্ত করবে না, হাই ঘুম ওসব কিচ্ছু আসবে না। দেখবেন আপনি আমার কথা মিলিয়ে নিন। আপনারা সকলকেই বলছি, আপনারা সকলেই মিলিয়ে নিন আমার কথা। তো আজকে রাখছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।